বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজার চিংড়ি মাছ ভুনা। তো চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন লোক খুব কমই আছে, সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করে। আর এটা যদি ভুনা হয় তাহলে তো কোনো কথা নেই। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ি মাছ ভুনা। তো তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু ভুনা করবো তাই একটু তেলটা বেশিই দিলাম। একটু পেঁয়াজ কুচি বেশি পরিমাণে নেবেন, আর সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এটাকে এখন ভালো করে কিছুক্ষণ নাড়বো, জাস্ট হালকা ভাজবো, খুব বেশি না, যাতে পেঁয়াজগুলা মানে হালকা নতে যায়। যেহেতু আমি ভুনা করব তাহলে ভুনার সাথে একটু পেঁয়াজটা যখন থাকবে তখন ভালো লাগবে। জাস্ট এতটুকুই, এরপরে আর করবো না। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক একজন এক একভাবে রান্না করে, আমার কাছে এভাবেই ভালো লাগে। আমার মনের কাছে মনে হয় যে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে চিংড়ি মাছটা দিয়ে যখন কিছুক্ষণ লবণ দিয়ে তেলে নাড়াচাড়া করব তখন কিন্তু যে ফ্লেভারটা আসে, ডাইরেক্ট মশলার মধ্যে দিলে কিন্তু ওই ফ্লেভারটা আসবে না। তাছাড়া চিংড়ি মাছটা যদি লাল লাল করতে চান তাহলে কিন্তু মশলা ছাড়া আগে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। তো অনেকে কী করে আগে তেলে ভেজে রাখে, তো আমি আর তেলে ভাজলাম না, যেহেতু আমার একদম ফ্রেশ, আমি ফ্রিজিং করিই নাই এখনও। তো আমি এটাকে এখন পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে কিছুক্ষণ ভাজবো যাতে মাছটা একটু লাল লাল হয়, তারপর আমি মশলা অ্যাড করব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। যেমন আমি আগের দিন করছি না ভেজে ডাইরেক্ট মশলা দিয়ে, সেটা কিন্তু চিংড়ি মাছগুলো দেখতে অত সুন্দর লাগে নাই, সাদা সাদা লাগছে। তারপর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। খুব বেশি দেওয়া লাগবে না, যেহেতু একটু মাখা মাখা হবে। চিংড়ি মাছটা যদি ভালো পড়ে তাহলে এমনিই মজা, খুব বেশি মশলা আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মানে মশলাগুলো কষানো হয়ে যায়। দেখেন চিংড়ি মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে। তেলটাও উপরে উঠে আসছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমি ফ্লেভারটা আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। তো যাই হোক, আমার চিংড়ি মাছটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। কারেন্ট চলে যাওয়ার জন্য কালারটা অত ভালো আসতেছে না, বাট এই যেমন হয়ে গেছে। আপনারা একদম সিম্পল, খুব তাড়াতাড়ি শর্টকাট, যখন কিছু খেতে ইচ্ছে করে তখন আপনারা এটা এভাবে করে খেতে পারেন। তো চিংড়ি মাছগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।